16 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে বাসর ঘরে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ। কিছুক্ষণ আগেই কবুল বলে এসেছে সে, গায়ে এখনো মেরুন রঙা পাঞ্জাবি। রীতিমতো বাবা মায়ের চাপে বাধ্য হয়ে বিদেশ থেকে ফেরা মাত্র বিয়েতে রাজি হয়েছে সে। এমনকি কনের মুখ না দেখেই বিয়েতে বসতে হয়েছে শ্রাবণকে। অথচ বাসর ঘরে ঢুকেই যে এভাবে একটা চমক খাবে তা ভাবেনি। বিছানায় ফুলের সমাহারের ঠিক মাঝে বসা কিশোরী শ্রাবণকে এক পলকে দেখে আরো বেশি গুটিয়ে এলো। এলোমেলো করে কোনো মতো পরা লাল টুকটুকে শাড়িটাও জড়িয়ে নিল গায়ে। ঠোঁট চেপে ঘুমটার আড়াল থেকে দেখার চেষ্টা করলো তথাকথিত বুড়ো লোকটাকে। তবে এই মুহূর্তে ঘুমটার আড়ালে থেকেই ধারা আবিষ্কার করলো চাচির কথা মতো তাকে মোটেই কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয়নি। তার সামনে থো মেরে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ সুন্দর, একদম ছোটবেলায় তার দাদির মুখে শোনা সুদর্শন রাজপুত্রের মতো। এত সুন্দর লোক তো মোটেও বুড়ো নয়। বিষয়টা ভেবেই আরো গুটিয়ে এলো ধারা। চোখ নামালো সহসা, ভয় পেল, অজানা আশঙ্কায় ঠোঁট কেঁপে উঠল। হুট করে মনে হলো তাকে যদি এখন এই লোকটা মারে, গ্রামে যে কতবার এসব দেখেছে সে তো শুনেছিল স্বামীরা নাকি অনেক খারাপ হয়, মাঝে মাঝে মারধর করে। এখন কি এই লোকটা তাকে আঘাত করবে? এবার আরেকটু কুণ্ঠিত হলো মেয়েটা, ঠোঁট ফুপিয়ে কান্না পেল। এদিকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাবতে থাকলো তার এখন কি করা উচিত। সে আসলে ভাবতে পারছে না যে কিভাবে তার বাবা এমন একটা বাচ্চা মেয়েকে তার জন্য নিয়ে এলো। মেজাজ খারাপ হলেও নিজেকে শান্ত রেখে বড় বড় করে দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ। সকালে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে এগিয়ে এলো বিছানার দিকে। শ্রাবণকে এগিয়ে আসতে দেখে সহসা বিছানা থেকে নামলো ধারা। চুরির রিনঝিন শব্দে মুখরিত হলো নীরবতা। শ্রাবণ বুঝেনি কেন মেয়েটা হুট করে লাফ দিল। পুরোপুরি বিছানার কাছে আসতেই ধারা দ্রুততার সহিত ঝুঁকে শ্রাবণের পা ছুঁয়ে সালাম করলো। পায়ে কোমল হাতের স্পর্শ পেতেই চমকালো শ্রাবণ, কিন্তু নড়ল না, ভ্রু কুচকে রইল। সালামের পাট চুকিয়ে দাঁড়ালো ধারা। ঘুমটাটা এখনো গলা অব্দি, মাথা নিচু করেই হাত কচলাতে শুরু করলো। এখানে বসিয়ে রেখে তখন তাকে এক খালা বলেছিল যাতে উনি আসলে পা ছুঁয়ে সালাম করে। শ্রাবণ ভ্রু কুচকে তাকিয়ে দেখতে থাকলো মেয়েটার ছটফটানি। কেন এভাবে মুচড়াচ্ছে মেয়েটা? সে কি কিছু বলেছে নাকি করেছে? কি বলবে তা বুঝতে না পেরে শ্রাবণ লক্ষ্য করলো গরমে মেয়েটা হয়তো ছটফট করছে। তাই ফট করে বলল, ঘুমটা উঠিয়ে নাও, স্বামীর সব কথা শুনবে। বারবার এই কথা বলা হয়েছে ধারাকে, সর্বদা নাকি স্বামীর সব কথা মেনে চলতে হয়, না হলে আল্লাহ বেজার হয়। গুরুজনদের কথা মনে রেখেছে ধারা, তাই সে বাধ্যের মতো দুহাত উঠিয়ে ঘুমটা উঠিয়ে ফেললো। সাথে সাথে লাল হয়ে যাওয়া রক্ত জবান নেই মুখশ্রীর দেখা পেল শ্রাবণ। স্নিগ্ধ মুখটা চোখে পড়তেই কুচকানো ভ্রুজোড়া শিথিল হয়ে এলো। গাঢ় করে কাজল দেওয়া টানা টানা চোখটা নিচে নামানো। সদ্য কৃষ্ণচূড়ার মতো লালিমা তার গালজোড়া রাঙিয়ে তুলছে। বয়সের কৈশোর সুলভ স্নিগ্ধতা আর ভয়ের মিশেল থাকা মুখটা যেন অবিচারিত সৌন্দর্যের নিঃশব্দ প্রতিবাদ। পাতলা গোলাপি ঠোঁট জোড়া ক্ষীণ কাঁপছে ধারার। নাকের পাশে ছোট্ট টিলটা মুহূর্তেই নজরে এলো শ্রাবণের। সাথে সাথে ঢুক গিলল শ্রাবণ। কি এক পরিস্থিতিতে পড়লো সে, ধারা বুঝলো না কিছু। লাল রঙা শাড়িটা তার কোমল হাত দুটো আঁচল জড়িয়ে ধরেছে বাচ্চাদের মতো, যেন নিজেকে কোনোভাবে আগলে রাখার ব্যর্থ প্রয়াস। ছোট ছোট চুলগুলো কপালে এসে সুরসুরি দিয়ে বিরক্ত করলে ধারা চুরি পরিহিত হাতটা উঠিয়ে ঠিক করলো চুল। ঘামে ভেজা কপালটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। শ্রাবণ